নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি কি নিয়ে এসেছি, চিকেন বিরিয়ানি বানাবো। এর আগে আমি ভেজ বিরিয়ানি বানিয়েছি, ডিম বিরিয়ানি বানিয়েছি, পনির দিয়েও বানিয়েছি। তো বন্ধুরা, আমার চিকেন বিরিয়ানি এখনো পর্যন্ত বানানো হয়নি, তো আজকে আমি চিকেন বিরিয়ানিটা বানাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকবেন। বন্ধুরা, এই যে আমি চিকেন নিয়েছি, এই যে বড় বড় করে লেগ কেটে নিয়ে এসেছে। তো ছেলে আজকে এরকম বড় বড় লেগের যে মানে বিরিয়ানিটা খাবে, মানে ওর পছন্দ এরকম লেগ পিস থাকবে, তবে বিরিয়ানিটা ওর ভালো লাগে। বন্ধুরা, আমি তো যে চিকেন বিরিয়ানি বানাবো, তো আমি তো চিকেনটা নিয়েছি, আপনাদের দেখালাম চিকেন নিয়েছি। তো এবার চিকেন বিরিয়ানি বানানোর জন্য যে যে উপকরণগুলো আমার লাগবে সেগুলো আপনাদের দেখাই। প্রথমে লাগবে বন্ধুরা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করেছি। আর আছে সাদা তেল, আর এটা তো গোলাপ জল কেওড়া জল, এটা তো পরে লাগবেই বন্ধুরা। আর এখানে এই যে আলু কেটে রেখেছি আমি, এই যে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। এখানে আমার আছে টক দই লাগবে, যেহেতু আজ চিকেন বিরিয়ানি বানাবো তো টক দই লাগবে। নুন আছে, ঘি আছে, গোটা গরম মশলা, তেজপাতা, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা গরম মশলা, আর এই যে এটা বিরিয়ানি মশলা নিয়েছি এভারেস্টের। আর এখানে নিয়েছি মিঠা আতর। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 1.5 কেজি। আধ ঘন্টা আগে আমি এই বাসমতি রাইসটা ভিজিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা, চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা রাখবো, তার জন্য আগে সর্বপ্রথম আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। তো ম্যারিনেট করার জন্য যে মশলাগুলো নিয়েছি আমি মশলাগুলোই দেবো। জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা, লবণ, টক দই, বন্ধুরা এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, সাদা তেল, টমেটো, সব উপকরণ দিয়ে আমি এবার মাংসটা মাখিয়ে নেব। বন্ধুরা, যারা লেগ খেতে ভালোবাসেন তো এরকম বড় বড় করে লেগটা রাখবেন, তাহলে বিরিয়ানিটাও খেতে ভালো লাগবে আর এই যে লেগটাও খেতে খুব সুন্দর লাগবে। আমার এই বাটি থেকে মুরগি উঠে চলে যাচ্ছিল, দেখতে পাচ্ছিলেন তো বন্ধুরা। ম্যারিনেটটা করে আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমি এবার মশলাগুলো তো সব মাখিয়ে নিয়েছি। এবার আমি এতে একটু গোলাপ জল আর একটু কেওড়া জল এর উপর থেকে, মাংসের উপর থেকে আমি দিয়ে রেখে দেবো। তো এখানে এরমভাবে আমি রেখে আধ ঘন্টা মতন আমি ম্যারিনেট করতে রেখে দেবো ঢাকা দিয়ে। বন্ধুরা, আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, আমি এবার এই ভাতটা করব। তো উনুনটা ধরে নিয়েছি, হাঁড়িতে চাপিয়ে দিচ্ছি। বন্ধুরা, হাঁড়িটা বসিয়ে দিয়েছি, তো এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, আমি এবার চালটা দিয়ে দেবো। বন্ধুরা, এই যে গোটা গরম মশলা আর 2টো তেজপাতা, গোটা গরম মশলা, 2টো এলাচ নিয়েছি, তাই 2টো তেজপাতা নিয়েছি, জলে দিয়ে দেবো। বন্ধুরা, 2 চামচ সাদা তেল দিয়ে দেবো জলে। বন্ধুরা, ভাতটা করার জন্য আমি ওই গরম জলের মধ্যেই নুনটা দিয়ে দেবো। বন্ধুরা, চালটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঢাকাটা দিয়ে দেবো, ভাতটা হতে থাক। ভাতটা হয়ে গেছে, ভাতটা ফ্যানটা ঝরাতে দিয়েছি, তো আমি কড়াটা চাপিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেবো। তো কড়াটা চাপিয়ে দিয়েছি, কড়াই সাদা তেল দিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে ভেজে নেবো।
বন্ধুরা দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি এবার আলুগুলো তুলে নেবো, আর বাকি আলুগুলো এইভাবে আমি ভেজে নেবো। বন্ধুরা তেলটা আছে, এই তেলেতেই আমি এবার গোটা গরম মশলা আর তেজপাতাটা ফোড়ন দেবো, দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নেবো। পেঁয়াজগুলো এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা যে মাংসটা সেটা আমি দিয়ে দেবো এবার। বন্ধুরা দেখুন মাংসটা থেকে অনেক জল ছেড়ে গেছে। মাংস থেকে অনেক জল ছেড়ে গেছে, তো আমি একটু ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা মাংসটা হয়ে গেছে, তো আমি মাংসটা এবার নামিয়ে রাখবো। এই যে একটা হাঁড়ি নিয়েছি আমি, তো এই হাঁড়িটার মধ্যেই আমি আজকে বিরিয়ানিটা বানাবো। বন্ধুরা এই হাঁড়িটা একটু উনুনে বসিয়ে দিচ্ছি, আমি গরম করে নিচ্ছি। বন্ধুরা প্রথমে আমি একটু এই যে চিকেনের জুসটা দিয়ে দেবো। বন্ধুরা এবার ভাতের লেয়ারটা দেবো। বন্ধুরা এবার আলুটা দিচ্ছি। এইভাবে আমি চিকেনটাকে দেবো। বন্ধুরা আবার ভাত দিয়ে দেবো। বন্ধুরা এই গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা। বন্ধুরা আবার এভাবে আলু দেবো। বন্ধুরা এবার এই যে বাকি চালটা আছে আমি এবার এইভাবে দিয়ে দেবো। বন্ধুরা আমি হাঁড়িটা উনুনে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই যে আমি কাঠটা এতক্ষণ ধরে জাল দিয়েছি, তো কাঠ কয়লার আঁচ হয়ে গেছে, তো আজকে কোনো জলের উপরে আমি বসাবো না, আজ একদম পুরো ডাইরেক্ট হাঁড়িটাই স্টিমে রেখে দেবো। তো বন্ধুরা আমি এবার উপর থেকে ঘি ছড়িয়ে দেবো। বন্ধুরা গোলমরিচ গুঁড়ো, বিরিয়ানি মশলা, বন্ধুরা গোলাপ জল, কেওড়া জল, দুধের সঙ্গে আমি এই যে ফুড কালারটা নিয়েছিলাম সেটা গুলে নিয়েছি, আর এতে এই মিঠা আতরটা সেটা আমি এতে দিয়ে দেবো।
বন্ধুরা এবার উপর থেকে আমি এটা ছড়িয়ে দেবো। বন্ধুরা আমি যে ঢাকাটা দিয়ে দিচ্ছি, তো উপর থেকে আমি এটা ভারী একটা আমি নোড়া নিয়েছি, তো নোড়াটা ঢাকা দিয়ে এটা এরকম স্টিমে আমি রেখে দেবো। 15 থেকে 20 মিনিট মতন স্টিমে থাকবে, তাহলে একদম বিরিয়ানি রেডি। বন্ধুরা আমি 20 মিনিট পরে ফিরে এসেছি, তো আমি এবার দেখবো যে বিরিয়ানিটা আমার হয়েছে কেমন হলো। বন্ধুরা এই দেখুন বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে, ভাব উঠছে। বন্ধুরা আমি চিকেন বিরিয়ানি বানিয়ে ফেলেছি। আমি যেভাবে বানালাম আপনারা এরকম ভাবে একই প্রসেসে যদি আপনারা বাড়িতে বানান অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা ফাল্গুনী রান্নাঘরে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।